সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কক্সবাজারের হোটেল স্টাইলের ভর্তাগুলোর যে স্বাদ এটা তো বলে বোঝানোর মতো নয়। আর আজ আমি তৈরি করছি কক্সবাজারের হোটেল স্টাইলের টমেটো ভর্তা। আর এই ভর্তাটা খেতে খুবই মজার। আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের ভর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। টমেটো ভর্তা তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের 6টি টমেটো নিয়েছি। আর টমেটোগুলোকে দেখুন এভাবে মাঝখান বরাবর কেটে নিয়েছি। আর টমেটোর যে মুখের দিকের অংশটা এটা কিন্তু আমি কেটে ফেলে দিইনি। এটা কেটে ফেলে দিলে ভাজার সময় টমেটোগুলো খুলে যেতে পারে, এজন্য আমি মুখের অংশটা আগে থেকে কেটে নিইনি। এখন এই টমেটোগুলোকে আমি কিছুটা লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিব। এজন্য স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়িটা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এই টমেটোটাকে লবণ আর হলুদের সাথে মেখে নিতে হবে। টমেটোগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাব এই টমেটোগুলোকে ফ্রাই করার জন্য। টমেটোগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল প্রায় 3 টেবিল চামচ পরিমাণে। আর আগে থেকে মেখে রাখা সেই টমেটোগুলো এখন একটা একটা করে এখানে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামের থেকে একটু কমানো। এখানে টমেটোগুলোকে ভেজে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে, সেভাবেই চুলার আঁচটা রাখবেন। আর এই টমেটোটাকে কিন্তু একটু পোড়া পোড়া করেই ভেজে নিতে হবে, এতে করে ভর্তার ভিতরে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর ভর্তাটা খেতেও খুবই ভালো হবে। সবগুলো টমেটো আমি দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব একটা পিঠ ভাজা হওয়ার জন্য। টমেটোগুলোর একটা সাইড ভাজা হয়ে গিয়েছে। এখন টমেটোগুলোকে উল্টে দিতে হবে। সবগুলো টমেটো আমি উল্টে নিয়েছি। আর দেখুন টমেটোগুলোর যে সাইডটা আমি ভেজেছি সেটা কিন্তু একটু পোড়া পোড়া করেই ভেজেছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি ছোট 6 কোয়া রসুন। এখানে যদি বড় রসুনগুলো আপনারা ইউজ করেন তবে 3 কোয়া রসুন দিলেই হবে। আর এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব টমেটোটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। আমার টমেটোটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন টমেটোগুলো কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে। আর টমেটোটাকে এরকম একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। এখন আমি এই টমেটোগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। ভেজে নেওয়া টমেটোগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর টমেটোগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন টমেটোর উপরের যে একটা পাতলা খোসা, এই খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিব। আর টমেটোর সামনের যে অংশটা আছে ওই অংশটাও এখন ফেলে দিব। আর দেখুন সামনের অংশটা রেখে দেওয়ার কারণে টমেটোগুলো কিন্তু একেবারে ছড়িয়ে যায়নি, এটা খুব সুন্দর একসাথেই আছে। আর এই খোসাগুলো ছাড়াতেও সুবিধা হচ্ছে। সবগুলো টমেটো থেকে আমি উপরের পাতলা খোসাটা ছড়িয়ে নিয়েছি। আর এখন টমেটোগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আর এই যে রসুনগুলো আমি ভেজেছিলাম, দেখুন রসুনগুলো সফট হয়ে গিয়েছে। এগুলোকেও একসাথে টমেটোর সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। টমেটোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চলে আসলাম ভর্তাটা রেডি করার জন্য। আর এজন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। আর এখানে সরিষার তেলটাই দেওয়ার জন্য চেষ্টা করবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে। তবে ভেজে একেবারে ব্রাউন করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। পেঁয়াজটাকে 1 মিনিট মতো ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর কাঁচামরিচ কুচিটা দিয়েই আমি আজ ভর্তাটা তৈরি করব। এখানে কাঁচামরিচটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবেন। এখন আবারও পেঁয়াজ আর কাঁচামরিচ একটুখানি ভেজে নিব যাতে করে পেঁয়াজটা সফট হয়ে যায় আর কাঁচামরিচটাও একটু ভাজা হয়। পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি খুবই সামান্য 1 চিমটি পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। আর হলুদটাকে পেঁয়াজ আর মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে হলুদটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন,
এতে করে ভর্তায় খুবই সুন্দর একটা কালার আসবে। আর এই হলুদটা দিয়ে বেশিক্ষণ ভেজে নেওয়ার প্রয়োজন নেই। আমি এখনই আগে থেকে যে টমেটোটা ভর্তা করেছিলাম হাত দিয়ে মেখে সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর টমেটোটা দিয়ে এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন ভর্তাটা বেশ অনেকটাই টেনে টেনে এসেছে। আর এই ভর্তাটা একটু পেঁয়াজটা ভেজে করলে ভালো হয়, তাহলে অনেকক্ষণ সময় ধরে এই ভর্তাটা রেখে দিলেও নষ্ট হয় না। আর কক্সবাজারের হোটেলগুলোতে যেহেতু ভর্তা তৈরি করে বেশ অনেকক্ষণ ধরেই ওরা সার্ভ করে, তাই ওরাও এভাবেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে তারপরে ভর্তাটা তৈরি করে। আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজটা দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে ভর্তাটা অনেকক্ষণ রেখে কিন্তু খাওয়া যাবে না। আর এখন ভর্তার থেকে দেখুন বেশ কিছুটা তেল বেরিয়ে এসেছে। এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এই ভর্তাটা একেবারে শুকিয়ে ফেলা যাবে না, একটু যখন পাতলা পাতলা থাকবে, একটু নরম নরম থাকতেই কিন্তু এই ভর্তাটা নামিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ি। আর এই জিরার গুঁড়িটা অবশ্যই দিতে হবে। এই জিরার গুঁড়িটা দেওয়ার কারণেই কিন্তু ভর্তায় আলাদা একটা স্বাদ আসবে। আর এখন আমি এই ভর্তাটাকে আর 1 মিনিট মতো একটু ভেজে নিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে নেব। আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি এই ভর্তাটাকে চুলা থেকে নামিয়ে চলে যাচ্ছি পরিবেশনে। তৈরি হয়ে গেল ভীষণ মজার কক্সবাজারের হোটেলের স্টাইলের টমেটো ভর্তা। আর এই ভর্তাটা খেতে যে কি মজা, আপনারা বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম ভর্তা সার্ভ করলে নিমিষেই 1 থালা ভাত খেয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আশা করছি আমার আজকের ভর্তা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন। আর এরকমই রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আজকের ভর্তা কেমন লাগলো। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।